মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই লোকসভা নির্বাচনে শেখ শাহজাহানদেরকে দিয়ে এই লোকসভা নির্বাচন পার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না, আর নিরপরাধ আমরা যারা যেতে চাইছি ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলার জন্য এই দলদাস পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। আমরা যতক্ষণ না আমাদেরকে অ্যারেস্ট করছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে অ্যারেস্ট করুক, নাহলে আমাদেরকে যেতে দিক। এই পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, বাংলার মায়েদের চোখ আজকে সন্দেশখালীতে, বাংলার আজকে যুব সমাজের চোখ সন্দেশখালীতে। এই সরকার চোরের সরকার, কয়লা বালি থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে। এখানকার শেখ শাহজাহানের নেতৃত্বে জমি বাড়ি লুট হচ্ছে, এখানকার ভেড়ি দখল হচ্ছে, ভেড়ি দখল করে বেনামে লিখে নিচ্ছে শেখ শাহজাহান। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী তিনি শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছেন। লজ্জা হওয়া উচিত। আমরা একেবারেই তাই উত্তপ্ত হয়ে হচ্ছে। সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীর ম্যাজাট এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের সন্দেশখালীতে জনসাধারণের সঙ্গে কথা বলতে যেতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন এবং বিক্ষোভ দেখাতে থাকবেন, অথবা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সোনিয়া, আপনি কথা বলুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। আপনি যার নির্দেশে আমাদেরকে আটকাচ্ছেন সেই তার নির্দেশ দলের লোকের সঙ্গে কথা বলুন যে আমরা ওখানে যেতে চাই, আমাদের একটা প্রতিনিধি দল, আমরা বোমা পিস্তল এই শেখ শাহজাহানের মতো নিয়ে আমরা ঢুকছি না। আমাদের কাছে একটা পেন আছে, পেনটা পারলেও আপনার কাছে জমা দিয়ে যাব। আমরা ওখানকার ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলতে চাইছি। এই রাস্তাটা আপনি করে দিন। আপনাকে যে নির্দেশ দিয়েছে এখানে ব্যারিকেড করা, তার সঙ্গে কথা বলুন। নন্দীগ্রামের দিদির পাশে যদি কেউ থাকতে হয় আমরাই ছিলাম, সিঙ্গুরে যদি কেউ থাকতে হয় আমরাই ছিলাম, কিন্তু আজকের দিনে সেই দিদির মানুষগুলোই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবে, এটাকে মেনে নেওয়া যাবে না। তাই পরিষ্কার আমরা বলছি, কোথায় গেল মোমবাতিওয়ালারা, কোথায় গেল তারা? আজকের কেন রাজপথে নামছে না? তারা আজকে কেন বসে আছে? প্রত্যেকে এই তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স দেখছে। এই ঘটনাটাকে নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তাদেরকে আমরা ঘৃণা করি। কেন এটা একদম পরিষ্কার, একজন মা তার মধ্যে ধর্ম খোঁজা হচ্ছে, একজন ধর্ষিতা তার মধ্যে ধর্ম খোঁজা হচ্ছে। কেন কেউ দিল্লিতে বসে বসে বলবে যে এখানে আমার হিন্দু মা বোনদের উপরে ধর্ষণ হচ্ছে? মানে আপনারা কি বলতে চাইছেন? হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাইছেন? এই বাংলা এটা হবে না। কেন এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলার মা মাই হয়, এই বাংলার বন বনই হয়। এই বাংলায় কোন রকমের অশান্তি আমরা হতে দেব না। সেজন্য আইন যেটা আছে, সেই আইনি ব্যবস্থা যেটা আছে সেটা নিতে হবে এই রাজ্য সরকারকে। যদি না নেয় আমরা কিভাবে 5 টাকার পেনের খোঁজায় আইনি ব্যবস্থা নিতে বাধ্য করতে হয় সেটা আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেটা জানে। একেবারেই তাই। কিন্তু একজন ম্যাজাট এলাকায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, সন্দেশখালীর মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে। আপনাদের সিটে লাঠি পড়লে আমরা পেতে দেই, অপারেটটা আমরাই করি আর কোনো দল করে না, কিন্তু আপনারাই বেশি আমাদের ক্ষতি করেন। আমি একটা অনুরোধ করছি স্যার, আজকে ওকেশন আছে, আজকে পুজো আছে।